খবরে শোনো তোমার তোমার যৌবনের তপবনকে নকশাল তৈরির কারখানা বলা হয়, তখন তোমার কি মনে হয়? তখন আমার মনে হয় যে লোকজন মানে কত কম জানে জেনুইনলি, তারা কত কম জানে জেনুইনলি। কত এবং পার্সেন্টেজ লাগে ভর্তি হতে? না, সেটাও আমি বলছিলাম যে জেএনইউ এমন জায়গা যেখানে একই মেসে এসএফআই, এবিভিপি, আইসা, এনএসইউআই এই চারটে দলের ছাত্ররা চিৎকার করে রাজনৈতিক তর্কাতর্কি করছে, আবার একসাথে বসে খাচ্ছেও, তারা আবার ক্রিকেটও খেলছে, আবার গিয়ে তারা রাজনৈতিক ময়দানে মোকাবেলাও করছে। জেএনইউ হলো আমার মানে ভারতবর্ষের একটা খুব আদর্শ মাইক্রোকজম, কারণ সেখানে তোমার যাই মতাদর্শ হয় তোমাকে বলতে দেওয়া হয়, এবং লজিক্যালি বলার, এবং লজিক্যালি যদি নাও হয়, যদি মারপিট বলার রাইট আছে তোমার। রাইট আছে, বলার রাইট আছে, এবং এভরিথিং ইজ, আমি বলবো দের ইজ অ্যান ইকুয়ালিটি ইন এক্সপ্রেশন। কেউ বলছে না যে তুমি এই মতামত তাই তুমি চুপ করে বা বসে যাওয়ার জন্য। প্রত্যেকটা মতামতের রিপ্রেজেন্টেটিভ আছে, ইলেকশনটা স্টুডেন্টরা কন্ডাক্ট করে, তো সেটা একটা দুর্দান্ত ব্যাপার। হ্যাঁ, যেহেতু স্পিরিট যেটা না, সেই স্পিরিটটা বুঝতে হবে। সেই স্পিরিটটা না বুঝলে কিন্তু দূর থেকে মনে হবে এটা নকশাল তৈরি কারখানা বা অ্যান্টি ন্যাশনাল দিস দ্যাট, না।